আসসালামু আলাইকুম। ভূ রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি মিজান বিয়েছি। নতুন সংঘাতের উত্তাপ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের হুঁশিয়ারি ও ভূ রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি ইরান কর্তৃক প্রকাশিত এক সতর্ক বার্তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইসরায়েল বা অন্য কোনো শক্তির পক্ষ থেকে আবারও হামলা চালানো হলে তেহরান তাদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এমন ইঙ্গিত দিয়ে ইরান স্পষ্ট করেছে যে প্রয়োজনে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সামরিক সক্ষমতার পর্যায়ে নিয়ে যেতে পারে। এই ঘোষণা কেবল একটি হুমকি নয়, বরং এটি দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের একটি নতুন বিপজ্জনক মোড়। ঘোষণা তাৎপর্য ও প্রেক্ষাপট। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘকাল ধরেই বিশ্ব রাজনীতির অন্যতম জটিল ইস্যু। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর এবং পরবর্তী সময়ে ইসরায়েলের সাথে ইরানের দফায় দফায় সামরিক উত্তেজনার ফলে তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.67% সীমাবদ্ধতা থেকে অনেক উপরে নিয়ে গেছে। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর কাছাকাছি। ইরানের এই নতুন হুমকি অর্থ হলো তারা কৌশলগতভাবে ব্রেক আউট ক্যাপাসিটি বা বোমা তৈরির সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। কেন এই হুঁশিয়ারি? প্রতিরক্ষামূলক কৌশল। ইরান মূলত বিশ্বশক্তির সামনে একটি স্পষ্ট করতে চায় যে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করা হলে তারা আর বেসামরিক সীমাবদ্ধতায় মধ্যে থাকবে না। এটি মূলত একটি ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের কৌশল। ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান শত্রুতা। ইসরায়েলের নিয়মিত হুমকি এবং ইরানের সামরিক কমান্ডার বা বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার জবাবে তেহরান তাদের সর্বোচ্চ সক্ষমতার কাঠটি খেলতে চাইছে। নিরাপত্তার অভাব। আন্তর্জাতিক সংস্থা IAEA এর চাপ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে কোণঠাসা করে রেখেছে। এমন পরিস্থিতিতে নিজেদের টিকে থাকার শেষ অস্ত্র হিসেবে তারা পারমাণবিক সক্ষমতাকে ব্যবহার করতে চায়। ভূ রাজনৈতিক প্রভাব ও ঝুঁকি। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। ইরান যদি সত্যিই 90% সমৃদ্ধকরণের দিকে এগিয়ে যায়, তবে সৌদি আরব, তুরস্ক ও মিশরের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে। মার্কিন ইসরায়েল প্রতিক্রিয়া। ওয়াশিংটন এবং তেল আবিব কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র ধারী দেশ হিসেবে মেনে নেবে না। ফলে এই হুমকির প্রেক্ষিতে ইসরায়েল সরাসরি সামরিক হামলার ঝুঁকি নিতে পারে, যা অঞ্চলটিকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। কূটনৈতিক ব্যর্থতা। ইরানের এই অবস্থানে স্পষ্ট যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলোর জন্য ইরানকে সংলাপে ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে চ্যালেঞ্জ। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA বারবার সতর্ক করে আসে যে ইরান পারমাণবিক অস্ত্রের অনেক কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ইরানের দাবি তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই দুই বিপরীত অবস্থানের মাঝে বিশ্ব এখন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। ইরান যদি আসলেই তাদের নীতি পরিবর্তন করে, তবে সেটি শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের নিরাপত্তা স্থাপত্যকেও ভেঙে ফেলবে। ইরানের এই হুঁশিয়ারি মূলত একটি চরম পর্যায়ের রাজনৈতিক দর কষাকষি। তারা বিশ্বকে এটি বোঝাতে চাইছে যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরির পথে পা বাড়ানো ইরান বা অঞ্চল কারোর জন্যই সুখর হবে না। এটি যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাল আরও কঠোর করবে, তেমনি যুদ্ধের ঝুঁকিকে স্থায়ী রূপ দেবে। বিশ্ব নেতাদের জন্য এখন জরুরি হলো কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা এবং এমন কোনো পথ বের করা যেখানে ইরানের নিরাপত্তা উদ্বেগ এবং বৈশ্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য উভয় রক্ষা পায়। অন্যথায় এই
অন্যথায় এই আগুনের স্ফুলিঙ্গ পুরো বিশ্বকেই অস্থির করে তুলতে পারে।